পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি, যেখানে ওবিসি সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সংযোজনী অর্থাৎ এসএলএসটি নিউ নোটিফিকেশান নিয়ে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 4 জুলাই 2025 তারিখে একটি গুরুত্বপূর্ণ সংযোজনী প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে 24শে জুন 2025-এ প্রকাশিত ক্যাটাগরি সংক্রান্ত বিজ্ঞপ্তির সঙ্গে অতিরিক্ত তথ্য হিসেবে জারি করা হয়েছে। এটি সেকেন্ড এসএলএসটি আবেদনকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত রয়েছেন। হাইকোর্টের নির্দেশে এক নতুন সংযোজন যুক্ত হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টে 26শে জুন 2025 তারিখে একটি আদেশের ভিত্তিতে নতুন সংযোজনটি প্রকাশ করা হয়েছে। এই আদেশ অনুযায়ী সেকেন্ড এসএলএসটি 2025-এর আবেদন প্রক্রিয়া নিম্নলিখিত বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। কারা আবেদন করতে পারবেন? এখন থেকে WBSSC অ্যাপ্লিকেশন পোর্টালে আবেদন গ্রহণ প্রক্রিয়ামূলক। ওবিসি শ্রেণীর ব্যক্তিরাই অন্তর্ভুক্ত হবেন। ওবিসি শ্রেণীর সংখ্যা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে মূলত ওবিসি শ্রেণী বলতে সেই সমস্ত প্রার্থীদের বোঝানো হয়েছে যারা 2010 সালের আগে বিদ্যমান ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন, যা 2000 তারিখে 22শে মে আদালতের রায় নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের মামলা ও শর্তাবলী কী রয়েছে? এই বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি কমিশন দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, যা আবেদনকারীদের অবশ্যই মনে রাখতে হবে। চলমান মামলা কলকাতা হাইকোর্টের 22শে মে 2024 তারিখের মূল রায়টিকে ভারতের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল। এই মামলাটি বর্তমানে বিচারাধীন অবস্থানে রয়েছেন। আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত কী রয়েছে? আগে প্রকাশিত বিজ্ঞপ্তির মতোই পুনর্বার জানানো হয়েছে যে কোনো আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন সমস্ত এসএলপি এবং অন্যান্য আইনি প্রক্রিয়া ফলাফলের ওপরই নির্ভরশীল থাকবে। আবেদনকারীদের জন্য এর অর্থ কী রয়েছে? এই বিজ্ঞপ্তির মূল সারাংশ হলো যে 2010 সালের আগে ওবিসি প্রার্থীরা এখন সেকেন্ড এসএলএসটি 2025-এর জন্য আবেদন করতে পারবে।